যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ খবরে। বাঁকুড়ার জয়পুরের মুড়াবাড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল এক দিবসীয় 8 দলীয় ফুটবল প্রতিযোগিতা 2023। এই ফুটবল খেলার আয়োজক বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ, পরিচালনায় ছিলেন জয়পুর বন বিভাগ। এই খেলায় 8টি টিম বা দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে উঠেছিল সাতপুকুর ও মুড়াবাড়ি, এই দুইটি দল। চূড়ান্ত পর্যায়ের ফাইনালে টাইব্রেকারে গোল করে সাতপুকুর জয়ী হয়। একদিনের এই ফুটবল খেলায় উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের জয়পুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মাননীয় দিলীপ কুমার খাঁ, জয়পুর বন বিভাগের রেঞ্জার সহদেব মোড়া, বন বিভাগের অফিসিয়াল দুর্গাবাবু, বিষ্ণুপুর ডিএফও সহ অন্যান্য আধিকারিকেরা ও জেলার বিভিন্ন প্রান্তের বন বিভাগের আধিকারিক ও কর্মী বৃন্দ। এই খেলায় যেমন সামনগর অঞ্চলের প্রাক্তন প্রধান মহাদেব কুণ্ডু উপস্থিত ছিলেন, তেমনি জয়পুর ব্লকের বহু ফুটবল প্রেমী মানুষ ভিড় জমিয়েছিলেন এই খেলা উপভোগ করার জন্য। মূলত বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর বন বিভাগের অন্তর্গত যে সমস্ত বন প্রোটেকশন কমিটিগুলি রয়েছে তাদের সঙ্গে বন দপ্তরের সুসম্পর্ক তৈরি করা এবং গ্রামাঞ্চলের মানুষকে ফুটবল খেলায় অনুপ্রাণিত বা উৎসাহিত করাই হলো এই খেলার মূল উদ্দেশ্য, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই খবরের ক্যামেরা বন্দি লাইভ সম্প্রচার দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর, দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শক ও শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ভিউজ এবং শেয়ার করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের একমাত্র আপডেট জানতে। নমস্কার। আজকে বিষ্ণুপুর বা জয়পুর বনাঞ্চল মাচানচলা যে বনক্ষেত্র যে আজকে খেলা হলো মুড়াবাড়িতে, সেখানে উপস্থিত আছেন আমাদের জয়পুর রেঞ্জার সাহেব, বিষ্ণুপুর রেঞ্জার সাহেব, আমাদের বীরবগুড়া, তাছাড়া আমাদের প্রধান আছেন সামনগরের, উপপ্রধান আছেন আমাদের মহাদেববাবু আছেন, বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন প্রধান। তাছাড়া যারা খেলা সকাল থেকে করলেন, প্লেয়াররা আছেন, যারা দর্শক, তাদেরকে আমি যথাযথ সম্মান জানাই। তার বক্তব্য রাখতে হবে সুন্দর দিলীপ আছেন আমাদের, যিনি খেলাটা পরিচালনা করলেন। নমস্কার। আজকে বিষ্ণুপুর বা জয়পুর বনাঞ্চল মাচানচলা যে বনক্ষেত্র যে আজকে খেলা হলো মুড়াবাড়িতে, সেখানে উপস্থিত আছেন আমাদের জয়পুর রেঞ্জার সাহেব, বিষ্ণুপুর রেঞ্জার সাহেব, আমাদের বীরবগুড়া, তাছাড়া আমাদের প্রধান আছেন সামনগরের, উপপ্রধান আছেন আমাদের মহাদেববাবু আছেন, বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন প্রধান। তাছাড়া যারা খেলা সকাল থেকে করলেন, প্লেয়াররা আছেন, যারা দর্শক, তাদেরকে আমি যথাযথ সম্মান জানাই।
তার বক্তব্য রাখতে হবে। সুন্দর অন্তর্গত তিনি আছেন আমাদের, যিনি খেলাটা পরিচালনা করলেন থেকে। ওনাদেরই দেওয়া 2 সেট জার্সি ফাইনাল খেলায় অংশগ্রহণকারী 2 দলকে দেওয়া হচ্ছে। 2টি জার্সির রং বিভিন্ন থাকায় কোনো অসুবিধা হয়নি, টস করে ঠিক করে দেওয়া হয়েছে কোন দল কোন জার্সি নেবেন। জার্সি নিয়ে নিয়েছেন। আমাদের অনুরোধ এবার যে জার্সিগুলি আপনাদেরকে দেওয়া হলো, ওই জার্সি গেমটা ছিল ওটা টোটালি একটা আমি বলবো যে লাকের ব্যাপার। তারপর যারা গ্রাউন্ডে থাকে, যারা খেলে, যারা আসল কিক দিল, তো হয়তো আমরা এখানে বসে কমেন্ট করতেই পারি যে না ও গোলে দিল না, যা বাইরে দিয়ে দিয়েছে। আমিও কিছু কিছু বললাম, কিন্তু প্রচুর প্রেশার থাকে। দেখুন, যারা ফিল্ডে ফ্রন্ট লাইনে যারা ফাইট করে, ওদের উপর প্রচুর প্রেশার থাকে। কিন্তু 2 টিমকেই আমি কংগ্রাচুলেট করব। এইখানে কোনো হার জিতের ব্যাপার না। আর প্রত্যেকটা গেম, যে কোনো গেম, আপনি কোনো গেম নিয়ে নিন, ইভেন লাইফের গেম, হার একটা টিম কেউ একটা উইন করে, একটা লুজ করে, কিন্তু ওই জন্য কোনো ডিসহার্টেনিং মানে নিতে হবে না আপনাদেরকে। নেক্সট টাইমের জন্য আপনারা ভালো প্রিপেয়ার করুন। আর যদি কিছু বলা হয় তাহলে আমরা একবার নেক্সট যে আমাদের ফেজ আছে ওটা শুরু করি। আর এইখানে আমি প্রধান ম্যাডামকে একটু রিকোয়েস্ট করবো যে ওই কিছু বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে।